প্রত্যেকটি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি ঘোষণা দিচ্ছি, এখন থেকে করোনার দ্বারা স্ক্যাম করবেন আপনারা। তাবলীগ জামাত, চরমুনাই, জামাত শিবির, এদের সাথে আপনারা কোনো রকমের ক্লাস আপনারা যাবেন না। তাবলীগ জামাত যে কাজটা করে সেটাও আপনার কাজ। এইভাবে চরমুনাইদেরও একটা কন্ট্রিবিউশন আছে। জামাত শিবির তাদের গণতন্ত্রের সাথে আমাদের ইসলামী গণতন্ত্র যেটা তথাকথিত সেটার সাথে আমাদের ইয়ে না, আমরা মোটেও একমত না। কিন্তু আমরা তাদের সাথে কোনো ক্লাস আমরা যাবো না। ইসলামপন্থীরা পরস্পর কোনো ক্লাসে যাওয়া যাবে না। কারণ একটা ছেলে যে শিবির করে, একটা ছেলে যে তবলিগ করে, একটা ছেলে যে চরমুনাই করে, সে তো আর নাস্তিক না, কথা ঠিক কিনা? তা আপনি তারে গিয়ে দরকার আছে গুতাগুতি করার? এটার দ্বারা একটা ক্লাস তৈরি হবে, শিবিরের সাথে ক্লাস তৈরি হবে, তবলিগের সাথে ক্লাস তৈরি হবে, চরমুনাইয়ের সাথে ক্লাস তৈরি হবে, বা অন্য সংগঠনের সাথে। আপনি যারা নিরপেক্ষ মাইন্ডে যারা আছে, বিশাল ছাত্র সমাজ, তাদেরকে আপনি দিনের দাওয়াত দিবেন, সহজ সরল দাওয়াত দিবেন। আমাদের ভাইরা এই আকীদার কথা না বলে ডাইরেক্ট প্রথম কথা বলে ইসলামের গণতন্ত্র নেই। হ্যাঁ, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক শুরু করি। আমি আপনাদেরকে বলবো, এটা দাওয়াতের জন্য এটা কৌশল পরিপন্থী উদ্যোগ হবে যদি আমরা দাওয়াতের মূল প্রোডাক্টিভ বয়ান বাদ দিয়ে রিয়েক্টিভ বয়ান আমরা খাড়া করি। এই তুমি গণতন্ত্র করতেছো, ইসলামী গণতন্ত্র, এটা ইসলামে নাই, এটা ভুল, এটা ভ্রান্তি, এটা অমুক, এটা হচ্ছে রিয়েক্টিভ বয়ান। এটা ওদিকে আপনি যাবেন না। এখন আপনি বরং তাকে শিখাবেন তৌহিদের কথা, ঈমান ভঙ্গের কারণ, এবং পাশ্চাত্য যে দর্শনগুলো আছে এগুলো থাকে আপনি প্রোডাক্টিভ ভাষা আপনি তাকে শেখাবেন। তাকে আপনি বলার দরকার নাই যে তুমি ইসলামের নামে এই সমস্ত এগুলো, সেটা বলবেন তার সাথে। যখন আপনি একটা পর্যায়ে বন্ধুত্ব, খাতির, তর্ক, ডিবেট করতে করতে একটা পর্যায়ে আপনি সেটা হিকমার ভাষায়, মুজাহিদাতুল বিল আহসান যেটাকে বলা হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, ওই ভাষায় আপনি বলবেন। আপনার ভাষার ধরন পাল্টাতে হবে। অ্যাটাকিং মুড আপনি তাকে কেউ সাথে তর্ক করবেন না, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। এমন যাতে না হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে এখন ঠেলানালি শুরু হয়ে গেলো, চরমুনাই, তবলিগ, জামাত শিবির, হেফাজত, এরপর আমাদের দাওয়াতি ভাইরা ঠেলানালি শুরু হলো। এটা যাতে না হয়, কৌশলে কাজ করতে হবে, কথা ঠিক তো? আর দেখেন, আমাদের দাওয়াটা বড় বিশুদ্ধবাদী দাওয়া। কি দাওয়া? বড় বিশুদ্ধবাদী দাওয়া, এবং বড় বুদ্ধিভিত্তিক দাওয়া। কি ভিত্তিক? বুদ্ধিভিত্তিক দাওয়া। কিন্তু এই দাওয়ার মধ্যে লোক বেশি দরকার নেই। কি নাই? বেশি লোকের কি নাই? দরকার নেই। আপনি বিশ্ববিদ্যালয়ে দাওয়াতের দুইটা পদ্ধতি হবে। একটা হবে জেনারেল দাওয়া, আম দাওয়া, কোরআন শরীফ পড়ো, কোরআন শিখো, তাওহীদ শিখো, মাসলা মাসাইল শিখো, ইসলামের একদম জেনারেল দাওয়া। আর একটা হলো এই একদম স্পেশাল, একদম মোটিভেশন। ওইটা আপনি সবাইকে করবেন না। যারা একদম সত্যিকার দায়ী হবে, খুব কম লোককে আপনি বাছাই করবেন, তাদের স্কিলটাকে ডেভেলপ করবেন। পড়াশোনা মাইলস্টোন, এটা আপনি একজনকে 10 বার পড়াবেন, 10 বার করে পড়াবেন। সেটা বিশেষত জাহিলিয়া 5 বার 10 বার করে পড়াবেন। 10টা ছেলেকে কথা না বলে একটা ছেলেকে 10 বার কথা বলেন। তাকে একবার বললাম, 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 এরকম না করে একজনকে 10 বার বলতে থাকেন। মানসম্মত কর্মী বাহিনী গড়ে তোলেন। সংখ্যায় যারা কম হবে, কিন্তু তাদের চিন্তা হবে গভীর, ইস্তেকামত থাকবে, ফিকির থাকবে, তাদের ইখলাস থাকবে, তারা এই মিশন ছাড়বে না। আর আপনি শত শত কর্মীকে দাওয়াত দিলেন, পরে পুলিশের একটা মাত্র টিয়ার সেলে সবগুলো ধাই চলে যাবে। আর যখন আপনি 10 জনের কথা একজনকে বোঝাবেন, সে গুলির সামনে দাঁড়ায় যাবে, এইভাবে স্বাভাবিক দাঁড়ায় থাকবে। গুলি আসলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিতে গেলে বলবো আল্লাহু আকবার, নাসরুল্লাহ ফাতহুন কারীব। ওইরকম তৈরি করবেন, টিয়ার সেল দিয়ে ধাই যাবে, পলাই যাবে। হ্যাঁ, ওইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আমার দরকার নাই। বাংলাদেশে বিগত স্বাধীনতার পর থেকে বহু কাজ হয়েছে। লাখ লাখ শিবির কোথায়? লাখ লাখ তবলিগ কোথায়? লাখ লাখ অন্য জামাতের ছেলেরা কোথায়? এই জন্য কাজকে কোয়ান্টিটির দিকে না নিয়ে কাজকে কোয়ালিটির দিকে নিয়ে আসবেন। এই বিষয়গুলো বুঝে নেবেন। বেশি বেশি আপনারা জমাবদ্ধ থাকবেন, এই প্ল্যাটফর্মে আসবেন। এই প্ল্যাটফর্মে যেখান থেকে যে দিক নির্দেশনা, যে সিলেবাস, ওগুলোকে ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একদিন আমি সব কথা বুঝাতে পারবো না। আমার মূল মেসেজটা হচ্ছে, আজকের সময় আমার যে করণীয় সেটা হলো এই সময়টাকে ইউটিলাইজ করা, এই গুড চান্স এটাকে ব্যবহার করা। এই সময় কিন্তু আর পাবেন না সব সময়।